আজকে তোমাদের সাথে গণেশ চতুর্থীর কিছু ভালো মুহূর্ত ভাগ করে নিয়ে চলো। জানো তো, হাওড়ার বাড়িতে প্রায় 2 বছর হলো থাকছি, আর এই 2 বছরে প্রথম আমার এই বাড়িতে গণেশ পুজো হচ্ছে। তাই খুব এক্সাইটেড ছিলাম। গণেশ ঠাকুর কেনা থেকে শুরু করে গণেশ পুজো অবধি সম্পূর্ণটা নিজের হাতে একা অনেক আনন্দের সাথে গুছিয়েছি। বিয়ের আগে তো গণেশ পুজো করেছিলামই, বাট বিয়ের পরে এটা প্রথম আমার গণেশ পুজো। অনেক কিছুই জানতাম না, অনেক কিছু জেনেছি ওর কাছ থেকে, অনেক বড় গুরুজনদের কাছ থেকে। সবার সবটা শুনে সব মতামত নিয়ে নিজের মনের মতো অনেক শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমি পুজোটা করেছি। শুধু মনে মনে এটুকুই প্রে করেছিলাম, গণপতি বাপ্পা তুমি এই 10টা দিন আমার বাড়িতে খুব ভালোভাবে থাকো, আমার পুজোটা গ্রহণ করো। দুপুরের পুজো তো সেরে ফেলেছিলাম, কিভাবে কি পুজো দিয়েছি কি না সব ডিটেলস আমার ফুল ব্লগে শেয়ার করা রয়েছে। এই ভিডিওতে আমার নামের নিচে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। শুধু একটাই কষ্ট লাগছিল, নিজের হাতে ভোগ রান্না করে বাপ্পাকে খাওয়াতেই পারলাম না। সে যাই হোক, দুপুরবেলায় রান্না করেছিলাম একটা মিক্সড ভেজের সবজি, তার সাথে প্লেন রাইস আর কাঁকরোল ভাজা। রান্না করতে করতে রান্নার ফাঁকেই প্রসাদগুলো একে একে সব তুলে নিলাম, আর আমার নেইবার্সদেরও প্রসাদ দিয়ে আসলাম। আবার রান্না করলাম, আর আজকে দুপুরের মেনুটা কিন্তু খুব সিম্পল ছিল, বাট খেতে খুব সুস্বাদু হয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম সন্ধে আরতির জন্য। সন্ধ্যাবেলায় নতুন ভোগ দিলাম বাপ্পাকে। বাপ্পার যেই ফলগুলো খেতে খুব ভালো লাগে সেইগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। তার সাথে গুড় নারকেল তো ছিলই, আর মন ভরে আরতি দিয়েছিলাম, কারণ আমি আর অভি একসাথে আরতি দিয়েছিলাম। দিনের বেলা ও তো ছিল না, ওর অনেক কাজ ছিল, তাই ও থাকতে পারিনি। তবে সন্ধ্যাবেলায় আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম কতক্ষণে ও আসবে, আর ওর সাথে একসাথে আমি আরতি দেবো। পুজোতে আমি ভোগ রান্না করিনি ঠিকই, কিন্তু আমার ভোগের প্রসাদ খেতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম বাড়িতে পুজো একটুখানি পুজো পুজো টাইপের রান্না না করলে হয় বলো। অভির জন্য বানিয়েছিলাম ডালের বড়া দিয়ে তরকারি, তার সাথে প্লেন রাইস ছিল, কারণ ও বাসন্তী পোলাও খাবে না, আর আমার জন্য বাসন্তী পোলাও, বেগুনি, তার সাথে কাশ্মীরি আলুর দম। প্রতিটা রান্না খুবই সুন্দর হয়েছিল খেতে। আর নিরামিষ রান্না খেতে না আমার খুবই ভালো লাগে। নিরামিষ ওই টেস্টটা খেলেই মনে হয় পুজো বাড়ি ভোগ খাচ্ছি, খুবই ভালো লাগে। সে যাই হোক, বাসন্তী পোলাও আমি অনেকটা পরিমাণে বানিয়েছিলাম পরের দিন খাওয়ার জন্য, কারণ শনিবার আমি নিরামিষ খাই, তো শনিবার অবধি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। শনিবারেও আমি বাসন্তী পোলাও খেয়েছিলাম। আর যেহেতু ইন্ডাকশানে করেছিলাম, যার জন্য আমি ভোগ করতে পারিনি, গ্যাস থাকলেও তুমি ভোগ রান্না করতেই পারতাম ঠাকুরের জন্য। তো ইন্ডাকশানে করার জন্য একটা রান্না হচ্ছে, কড়াই ধুচ্ছি, আবার একটা রান্না চাপাচ্ছি, অনেক টাইম লেগেছিলো। তাই বাসন্তী পোলাও যতটুকু শর্টকাটে করা যায় ততটুকু শর্টকাটে করেছিলাম। বাসন্তী পোলাওটা গরম গরম নামানোর সাথে সাথে একটু স্টিকি স্টিকি ছিল। আমি ভাবলাম হয়তো ভাতগুলো গলে না যায়, কিন্তু পরে ঠান্ডা হওয়ার পর দেখলাম ওগুলো ঝুরঝুরে হয়ে গেছিলো। তো শান্তি করে তৃপ্তি করে খেয়েছিলাম। অ্যাকচুয়ালি এই রান্নাগুলো সবসময় বৌদি আর মায়ের হাতেই খেয়েছি, প্রথমবার নিজের হাতে বানিয়ে খেলাম, একটু অন্যরকম লাগছিল, বাট ভালোই লাগছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।